আসসালামু আলাইকুম। আমি এখন যে ডিজাইনটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটি হলো মাত্র ২.৫ শতক জমিতে ৩ বেডরুমের ৪ তলা বাড়ির একটি ডিজাইন। সামনে যে ডিজাইনটি দেখছেন হচ্ছে এটি 3D ডিজাইন। এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ডিজাইন করতে চান তাহলে ফোন দেবেন। আমরা সারা বাংলাদেশে অত্যন্ত দক্ষতার সাথে ডিজাইনের সার্ভিস দিয়ে আসছি। তো চলুন দেখা যাক ডিজাইনে কি আছে। প্রথমে আমরা 3D ডিজাইন দেখব। সামনে দিয়ে মেন রোড আছে। এটা হলো প্রস্তাবিত রাস্তা। এটা হচ্ছে মেন গেট, পার্কিং এর মেন গেট। নিচতলায় আমরা বারান্দা রাখিনি। এটা হচ্ছে রান্নাঘরের উইন্ডো এবং এটা হচ্ছে বেডরুমের উইন্ডো। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে বারান্দা আছে। বারান্দার ডিজাইনটা একটু ব্যতিক্রম করা আছে। বারান্দায় ফুল স্লাইডিং গ্লাস দেওয়া আছে। এটা হলো রান্নাঘরের উইন্ডো এবং এটা হচ্ছে টয়লেট। এখানে একটা টয়লেট আছে। টয়লেটের অংশটা আমরা আলাদা সিরামিকের ডিজাইন করে দিয়েছি এখানে। এটা হচ্ছে বারান্দা। এই বারান্দা এবং এই বারান্দার মাঝে কিছুটা পার্থক্য আছে এবং উপরে যে তৃতীয় তলায় যে বারান্দা আছে, এই বারান্দা এবং এই বারান্দার যে ডিজাইন আছে এর ভিতরেও কিছুটা পার্থক্য করে তৈরি করা হয়েছে এখানে। আমরা সবসময় চেষ্টা করে থাকি যে ডিজাইনে কিছুটা ভিন্নতা আনার জন্য। এটা হচ্ছে বার্ড সাইড ভিউ, উপরের গার্ডেন সহ বার্ড সাইড ভিউ। এটা হচ্ছে সিঁড়িঘর। এখানে একটা ডিজাইন রাখা আছে এবং এখানেও একটা ডিজাইন রাখা আছে। এটা সম্পূর্ণ ফ্রন্ট এলিভেশন, এটা ফ্রন্ট সাইড থেকে। তো চলুন দেখা যাক আমরা ফ্লোর প্ল্যানে কি আছে। প্রথমে আমরা জমির পরিমাণ মাপটা দেখি। পিছন সাইড হচ্ছে পশ্চিম পাশ, ৪১ ফিট ৮ ইঞ্চি। ফ্রন্ট সাইড হচ্ছে পূর্ব পাশ ৩৯ ফিট ৬ ইঞ্চি। এটা হচ্ছে উত্তর পাশে আছে ২৮ ফিট ৬ ইঞ্চি এবং দক্ষিণ পাশে আছে ৩০ ফিট ৬ ইঞ্চি। পিছনে ২ ফিট ছাড়া আছে এবং এই সাইড উত্তর পাশে ২ ফিট ছাড়া আছে। দক্ষিণ পাশে এভারেজ ১.৫ ফিট, এখানে ১.৫ ফিট, এখানে ১.৫ ফিট এবং এখানে ২ ফিট ১ ইঞ্চি ছাড়া আছে। আর রাস্তার ভিতরে তার নিজস্ব জায়গা আছে, যার কারণে জায়গাটা এখানে ফ্রন্ট সাইড একটু কম ছাড়া আছে। এটা হচ্ছে মেন মেন এন্ট্রান্স। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এটা হচ্ছে সিঁড়ি। এর নিচে আছে ২ বেডরুমের একটা ফ্ল্যাট। প্রথমে আমরা ডাইনিং এরিয়া দেখব, ৯ ফিট বাই ১৩ ফিট ৫ ইঞ্চি। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে কিচেন আছে ৬ ফিট ১ ইঞ্চি বাই ৭ ফিট। এটা কমন টয়লেট ৫ ফিট ২ ইঞ্চি বাই ৬ ফিট 5 ইঞ্চি। এটা মাস্টার বেড আছে ১১ ফিট ৪.৫ ইঞ্চি বাই ১২ ফিট ১১ ইঞ্চি। তার মানে প্রায় ১৩ ফিট। এটা অ্যাটাচ টয়লেট হচ্ছে ৪ ফিট বাই ৬ ফিট ৫ ইঞ্চি। এটা হচ্ছে বারান্দা ৯ ফিট বাই ২ ফিট ৫ ইঞ্চি। এখানে ছোট একটা কেবিনেট আছে। এটা হচ্ছে কমন বেড আছে ১৩.৫ ফিট বাই ১২ ফিট। এখন আমরা দেখব হচ্ছে টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোরে আছে ১০৩৭ বর্গ ফিট। অনেকে আপনারা খরচের হিসাব জানতে চান। আসলে খরচের হিসাবটা সঠিকভাবে আমরা স্ট্রাকচারাল হিসাবটা সঠিকভাবে বলতে পারি, কিন্তু যখন ফিনিশিং কাজ হয় তখন ক্লায়েন্টের চাহিদার উপরে তখন কাজ হয়, যার কারণে ফিনিশিং কাজে অনেক সময় খরচ বেড়ে যায়। তারপরে আনুমানিক একটা খরচের আইডিয়া আপনাদেরকে বলি। নিচতলা আনুমানিক ১৮০০ টাকা বর্গ ফিট খরচ হবে এবং দ্বিতীয় তলা থেকে ১৪০০ টাকা বর্গ ফিট খরচ হবে। চলুন দেখা যাক দ্বিতীয় তলায় কি আছে টিপিক্যাল ফ্লোর থেকে। এটা হচ্ছে সিঁড়ি ১২ ফিট বাই ১০ ফিট ৪ ইঞ্চি। আমরা ৪ স্টেপে সিঁড়ি করছি, যেহেতু খুবই ছোট জায়গা তাই ৪ স্টেপে একটা সিঁড়ি রাখছি এখানে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া ৯ ফিট বাই ১৩ ফিট ৫ ইঞ্চি। ডাইনিং এর সাথে একটা রান্নাঘর আছে ৬ ফিট ১ ইঞ্চি বাই ৭ ফিট। এটা হচ্ছে কমন বেড আছে ১২ ফিট বাই ১৩ ফিট ৬.৫ ইঞ্চি, অনেক বড় বেডরুম। ফ্রন্ট সাইডে বারান্দা আছে ৮ ফিট ৬ ইঞ্চি বাই ২ ফিট ৬ ইঞ্চি। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেড আছে ১৩.৫ ফিট বাই ১২ ফিট। এটা বারান্দা ৮ ফিট ৮ ইঞ্চি বাই ২ ফিট ৬ ইঞ্চি। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট ৬ ফিট বাই ৩ ফিট ৭ ইঞ্চি। ৩টে বেডরুম, তার ভিতরে ২টো মাস্টার বেড রাখা আছে। এটা সম্পূর্ণ গ্রাহকের চাহিদা অনুযায়ী করা হয়েছে। এটাও মাস্টার বেড ১১ ফিট ৪.৫ ইঞ্চি বাই ১২ ফিট ১১ ইঞ্চি। অ্যাটাচ টয়লেট আছে এখানে ৪ ফিট বাই ৬ ফিট ৫ ইঞ্চি। এখানে আছে একটা কমন টয়লেট আছে ৫ ফিট ২ ইঞ্চি বাই ৬ ফিট ৫ ইঞ্চি। এখানে বারান্দা আছে একটা। এটা হচ্ছে একটা কেবিনেট আছে। যাই হোক, আপনারা আমাদের সাথে ফোন দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আসলে ডিজাইন কখনো ফ্রিতে হয় না। আর ডিজাইন করতে গেলে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে ডিজাইন করতে হয়। আর আপনারা কখনো ফ্রিতে বা কম দামে ডিজাইন করার চেষ্টা করবেন না। তার কারণ আপনি আনুমানিক এই ডিজাইনটাই ধরুন প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা খরচ হবে। আ সেখানে আপনি ডিজাইনে ১% টাকাও খরচ করতেছেন না। অথচ ডিজাইনটাই একটা বিল্ডিং এর মূল ভিত্তি। বা ডিজাইন যদি ভালো না হয় তাহলে আপনার বিল্ডিং এর খরচ ১০ থেকে ১৫% বেড়ে যেতে পারে এবং ক্ষতিও হতে পারে।
আন্দাজে যদি ডিজাইন ছাড়া আপনারা বাড়ি করেন তাহলে আপনার ক্ষতিটা আপনারই হবে। সেখান থেকে মিস্ত্রি হয়তো কিছু টাকা এখান থেকে নিয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়তো সামান্য কিছু টাকা নেবে, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। তাই যাই হোক, আপনারা ভালো কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই ডিজাইন করে, যে ইঞ্জিনিয়ার ডিজাইন করবে তার তত্ত্বাবধানে রেখে তারপরে আপনারা বাড়ির কাজগুলো করবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের সাথে ডিজাইন করতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।